আমি যেমন ভেজ খেতে ভালোবাসি ঠিক তেমনই কিন্তু ভেজ রান্না করতেও ভালোবাসি। আজকে শনিবার, আজকে কিন্তু একটা দারুণ রান্না করেছিলাম। ছোলার ডালটাকে কিছুক্ষণ ভিজিয়ে রেখে তারপরে আমি প্রেসার কুকারে ৩ থেকে ৪টা সিটি দিয়ে নিয়েছি। একদম গলিয়ে ফেললে কিন্তু চলবে না। তারপরে সর্ষের তেল গরম করে গোটা জিরা আর গোটা গরম মশলা ফোড়নে দিয়ে লবণ আর হলুদ দিয়ে তার মধ্যে টমেটোটা দিয়ে কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব। আর শুকনো লঙ্কা তেজপাতাও কিন্তু ফোড়নে দেওয়া যায়, কিন্তু আমার কাছে ছিল না। তারপরে ১ চামচের মতো আদা বাটা দিয়েছি, ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো ১ চামচ করে দিয়েছি, ছোটো চামচের ১ চামচ। তারপরে কিন্তু কিছুক্ষণ আমি নাড়াচাড়া করে নেব, মানে মশলা কিছুক্ষণ কষিয়ে নিয়ে তারপরে কিন্তু আমি কচি কচি লাউয়ের ডগা এর মধ্যে দিয়ে দেবো। লাউয়ের ডগার পরিবর্তে কিন্তু চাল কুমড়ার ডগা বা মিষ্টি কুমড়ার ডগাও কিন্তু দেওয়া যায়, তাহলেও কিন্তু খেতে বেশ ভালো লাগে। তারপরে কিছুক্ষণ আমি মিশিয়ে নিয়ে লবণ তো আমি আগেই দিয়েছিলাম, পরে আর দেবো না। ডাল সিদ্ধর সময় কিন্তু লবণ দিয়েছিলাম। যখনই মজে আসবে শাকটা তখন কিন্তু আমি সেদ্ধ করে রাখা ডালটা আর অল্প একটু জল দিয়ে দেবো। একদম পাতলাও হবে না, আবার একদম কিন্তু ঘনও হবে না। এইভাবে কিন্তু আমি রান্নাটা করব। ডালটা দেওয়ার পরে কিন্তু কিছুক্ষণ আমি ঢেকে রান্নাটা করব। তারপর যখন ঘন হয়ে আসবে ডালটা, তারপরে কিন্তু এর মধ্যে গোটা কাঁচা লঙ্কা, ঘি দিয়ে নামিয়ে ফেলবো। আচ্ছা, আমি যেহেতু চিনি খাই না তাই কিন্তু আমি এর মধ্যে চিনি দিলাম না। চিনিটা কিন্তু অবশ্যই আপনারা দিবেন যখন রান্না করবেন, তাহলে কিন্তু খেতে বেশ টেস্ট হয়। রান্নাটা কিন্তু আমার হয়ে গেছে, আর এই ডালটা তো ঠান্ডা হয়ে গেলে একটু জমে যাবে বা ঘন হয়ে যাবে, তাই কিন্তু আমি একটু পাতলাই রাখলাম।